আজকে আমরা পড়ব এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা। ঠিক, তো হোয়াট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা? এম্পিরিক্যাল ফর্মুলা মানে হচ্ছে কিছুই না, এটা হচ্ছে কোনো একটা মলিকিউল যে আছে তার সিম্পলেস্ট ফর্মুলা। ঠিক আছে, একদম সিম্পলেস্ট মানে সবচেয়ে ছোট যে ফর্মুলাটা হতে পারে সেটাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। ফর এক্সাম্পল, একটা মলিকিউল নিলাম, সাপোজ CH3COOH। ঠিক আছে, এবার এখানে এই যে মলিকিউলটা, কার্বন কত আছে এখানে? না একটা, দুটো, তাই কার্বন আছে দুটো। এইচ কতগুলো আছে এখানে? 3 আর 1 4, মানে এইচ আছে 4টে। অক্সিজেন কত আছে এখানে? দুটো। তার মানে কার্বন আছে দুটো, এইচ আছে 4টে, অক্সিজেন আছে দুটো। তো যদি আমি বলি কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন রেশিও, সেটা কত হবে? 2:4:2। যদি এখান থেকে আমি 2 কমন নিই তাহলে হবে 1:2:1। তার মানে এই যে মলিকিউলটা, যদি এটাকে আমি একটা ছোট ফরম্যাটে লিখতে চাই, তো আমি কী বলবো? যে কার্বন আছে একটা, মানে C1, এইচ আছে দুটো, মানে H2, ও আছে একটা, মানে O1। তাহলে এই যে মলিকিউলটা, এটা সবচেয়ে ছোট রিপ্রেজেন্টেশন এটাই হতে পারে যে CH2O। এর চেয়ে ছোটো রিপ্রেজেন্টেশন হতে পারে কি? পারে না। তাহলে এই যে আমি যেটা পেলাম যে এই হচ্ছে একটা অ্যাকচুয়াল মলিকিউল, তার এই CH2O হচ্ছে তার সিম্পলেস্ট রিপ্রেজেন্টেশন। তো এই CH2Oটাকে আমরা বলবো এম্পিরিক্যাল ফর্মুলা, আর যেটা আমাদের অ্যাকচুয়াল ফর্মুলাটা ছিল মানে CH3COOH, এটাকে বলা হবে মলিকুলার ফর্মুলা। ঠিক, তো দেখো এখানে আমরা অ্যাকচুয়ালি কী করলাম, আমরা অ্যাকচুয়ালি মলিকুলার ফর্মুলা থেকে একটা কোনো পার্টকে কমন নিয়ে সেখান থেকে বানিয়ে দিলাম এম্পিরিক্যাল ফর্মুলা। যেমন এখানে আমরা কি করলাম, টুকে কমন নিয়ে বানালাম এম্পিরিক্যাল ফর্মুলা। তো যদি এই এম্পিরিক্যাল ফর্মুলা থেকে আমাকে মলিকুলার ফর্মুলা যেতে হয় তাহলে কি করতে হবে? ওই যে জিনিসটা আমরা কমন নিয়েছিলাম, এই কোশ্চেনের জন্য 2 কমন নিয়েছিলাম, তো ভাবো যে CH2O এটা ছিল এম্পিরিক্যাল ফর্মুলা, এর সাথে যদি আমি 2কে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? C×2 মানে C2, H2 × 2 মানে H4, O1 × 2 মানে O2, এটা পেয়ে যাব। আর এটা মানে কি? এটা নয়, এটা মানে হচ্ছে CH3COOH। দেখো দুটো কার্বন, 4টে H, 3 1 4, 4টে H, দুটো O। তাই আমরা এখান থেকে বুঝলাম যে যদি কোনো এম্পিরিক্যাল ফর্মুলা থেকে আমাদের মলিকুলার ফর্মুলা বানাতে হয়, আমাদের একটা পার্টকে মাল্টিপ্লাই করতে হবে। না কোনটা? না যেটাকে আমরা কমন নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন বলতে পারি, তার মানে এম্পিরিক্যাল ফর্মুলা হোল n ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা। ঠিক, আর এই যে এই এনটা মানে কি? এই এন মানে হচ্ছে এইটা, মানে যেটাকে আমরা কমন নিয়েছিলাম। ঠিক আছে, তো একটা হলো আমাদের ফর্মুলা, যে কি এম্পিরিক্যাল ফর্মুলা হোল n ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা। এই এনটাকে আমরা কীভাবে পাবো? চলো এই এক্সাম্পল থেকে দেখি। এই যে এই টুটা আমরা কীভাবে পাবো? না আমাদের যে এক্সাম্পলটা ছিল সেখানে এম্পিরিক্যাল ফর্মুলা ছিল CH2O, সেখানে মলিকুলার ফর্মুলা ছিল CH3COOH। ঠিক, আচ্ছা এই ফর্মুলাতে এই যে CH3COOH এর টোটাল মাস যদি আমি দেখতে চাই, এর টোটাল মাস কত হবে? না একটা কার্বনের মাস কত হয়? 12, 3টে হাইড্রোজেন মানে 1 × 3 মানে 3, আরও একটা কার্বন মানে আরও 12, দুটো অক্সিজেন মানে 16 × 2 মানে 32, আরও একটা হাইড্রোজেন। তো টোটাল অ্যাড করে দেখো 15, 16, 28, 60। এই যে এই মলিকুলার ফর্মুলাটা তার মাস 60। তো এই 60কে আমি কি বলতে পারি? একে আমি বলতে পারি মলিকুলার ওয়েট। ঠিক সেমভাবে যে এম্পিরিক্যাল ফর্মুলা হয়েছিল, এর যদি আমরা বলি ওয়েট কত হবে? একটা কার্বন মানে 12, দুটো হাইড্রোজেন মানে 2, একটা অক্সিজেন মানে 16। তো সেটা কত হচ্ছে? 12 + 2 মানে 14 + 16 মানে 30। এই 30কে আমরা কি বলতে পারি? এম্পিরিক্যাল ওয়েট। যেহেতু এটা এম্পিরিক্যাল ফর্মুলার ওয়েট তাই একে বলা হবে এম্পিরিক্যাল ওয়েট। এটা ছিল মলিকুলার ফর্মুলার ওয়েট তাই একে বলা হচ্ছে মলিকুলার ওয়েট। তো দেখো মলিকুলার ওয়েট ছিল 60, এম্পিরিক্যাল ওয়েট ছিল 30। তো এখান থেকে যদি আমি 60/30 করে দিই তাহলে আমি কি পেয়ে যেতাম? ওই 2টা। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে যেটা হচ্ছে আমাদের মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই যেটা হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ওয়েট, যদি সেটা আমরা দুজনকে ডিভাইড করে দিই আমরা পেয়ে যাব ওই সিম্পল কমন পার্টটা মানে এনটা। ঠিক, তার মানে এই যে এনটা আমরা পেয়েছিলাম, এই এনটা ফাইন্ড করার জন্য আমাদের কাছে কি ফরম্যাট পেয়ে গেলাম? না এন মানে হয়ে গেল মলিকুলার ওয়েট বাই এম্পিরিক্যাল ওয়েট। ঠিক আছে, তো এই ফর্মুলা আমাদের কাছে চলে এলো। একটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা হোল n ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা,
একটা n ইকুয়ালস টু মলিকুলার ওয়েট বাই এম্পিরিক্যাল ওয়েট। এবার আমরা একটা কোশ্চেনের মাধ্যমে জিনিসটাকে বুঝবো, একটা কোশ্চেন দিই। তো ফর এক্সাম্পল একটা কোশ্চেন দেওয়া আছে যে কোনো একটা কম্পাউন্ড যার মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তো এদের পার্সেন্টেজ বলে দিয়েছে যে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.7% আর অক্সিজেন আছে রিমেনিং পার্ট। তো রিমেনিং পার্ট মানে কি হয়ে যাবে, টোটাল তিনজন মিলে যদি 100% হয় তাহলে অক্সিজেন হয়ে যাবে 100 মাইনাস এই কার্বন প্লাস হাইড্রোজেনটা, তাহলে এটা তোমার হয়ে গেল 100 মাইনাস 46.7, তো সেটা চলে আসছে 53.3%। তো এইভাবে তোমাকে ইনফরমেশান দেওয়া আছে, ঠিক আছে। আর বলা আছে এই যে কম্পাউন্ডটা তার ভেপার ডেন্সিটি, কি বলা আছে না ভেপার ডেন্সিটি শর্ট ফর্মে ভিডি ইকুয়াল টু 30। আচ্ছা এই তাহলে ভেপার ডেন্সিটি মানে কি? ভেপার ডেন্সিটি মানে কিছুই না, ভেপার ডেন্সিটি মানে হচ্ছে কোনো একটা গ্যাসের ডেন্সিটি বাই ডেন্সিটি অফ H2। মানে কি ভেপার ডেন্সিটি মানে হচ্ছে ডেন্সিটি অফ আ গ্যাস বাই ডেন্সিটি অফ H2, ডেন্সিটি অফ আ গ্যাস বাই ডেন্সিটি অফ হাইড্রোজেন। আচ্ছা আর আমরা এই ডেন্সিটি মানে কি জানি, আমরা ডেন্সিটি মানে জানি মাস বাই ভলিউম, তাই তো। এই মাস বাই ভলিউম বাদ দিয়েও আমাদের কাছে একটা ডেন্সিটির ফরম্যাট হয়, তোমরা কি সেই ফরম্যাটটা জানো? সে যদি না জানো আমি সেটা তোমাদের ডিরাইভ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো আমরা জানি ডেন্সিটি মানে মাস বাই ভলিউম। এবার এখানে যদি এই ফরম্যাটটা আমি একটু চেঞ্জ করি, না আমরা জানি আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ফরম্যাটটা আমাদের গ্যাস মেনে চলে। যদি এটা তোমরা বুঝতে না পারছো তাহলে অন্তত এইটা ভাবো, তোমরা ছোটোবেলায় পড়েছো পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক। এখান থেকে আমি বলতে পারি পিভি ইকুয়ালস টু কেটি। ইন কেস অফ গ্যাস কে জায়গায় তাকে লেখা হচ্ছে আর, তো পিভি ইকুয়ালস টু আরটি। এটা হচ্ছে ফর 1 মোল গ্যাস, এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। তো যদি আমাদের কাছে n মোল গ্যাস হয় তো n মোল গ্যাসের জন্য ফর্মুলা হয়ে যাবে কি পিভি ইকুয়ালস টু এনআরটি। 1 মোলের জন্য যদি পিভি ইকুয়ালস টু আরটি হয়, n মোলের জন্য আমরা বলতে পারি না পিভি ইকুয়ালস টু এনআরটি, তুমি n এর জায়গায় যদি 1 পুট করে দাও তাহলে এটা পেয়ে যাবে, ঠিক। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো পিভি ইকুয়ালস টু এনআরটি। যদি এখান থেকে আমি বলি ভি মানে কি হবে, ভি মানে হবে এনআরটি বাই পি, ঠিক কি না। এবার যেটা আমরা ভি পেলাম সেই ভিটাকে আমরা এখানে পুট করে দিই, চলো। তো যদি এখানে পুট করি তাহলে পাবো ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউমের জায়গায় এনআরটি, নিচে পি ছিল সেই পিটা উপরে উঠে গেল, ঠিক। এখানে হচ্ছে মোল, আর মোল মানে আমরা কি জানি, মোল মানে আমরা জানি গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস মানে যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে বাই মোলার মাস। তখন এই এনের জায়গায় আমরা পুট করতে পারি যে গিভেন মাস বাই মোলার মাস, তো মোলার মাসটা উপরে উঠে গেল, আর টি এম কেটে গেল, তাহলে এখান থেকে পেলাম পিএম বাই আর টি। তাহলে ডেন্সিটি মানে আমরা বলতে পারি পিএম বাই আর টি, ডি ইকুয়ালস টু পিএম বাই আর টি। এই ফর্মুলা দিয়ে আমাদের অনেক কোশ্চেন হবে। তো এটাকে মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি পিএম ইকুয়ালস টু ডি আর টি, মানে আমাদের পিএম ইকুয়ালস টু ডাটি। এবার মনে রাখতে পারো পিএম ইকুয়ালস টু ডাটি, পিএম ইকুয়ালস টু ডি আর টি হয়ে গেল। এবার এই যে এটা আমরা পেলাম ডেন্সিটি ফর্মুলা, এই ডেন্সিটি এখানে ভাবো এই হচ্ছে ডেন্সিটি একজনের। যদি আমরা দুটো আলাদা আলাদা গ্যাস নিই, ধরো একটা এ গ্যাস, এ হচ্ছে একটা বি গ্যাস। এ গ্যাসের ডেন্সিটি তুমি কি বলবে, যে দেখো আমাদের প্রেসার টেম্পারেচার সব কিছু কনস্ট্যান্ট আছে, কোনো কিছু আমরা চেঞ্জ করছি না, তাহলে প্রেসারটা প্রেসার থাকলো। এম এর জায়গায় বলবো মোলার মাস অফ দ্য এ গ্যাস বাই আর টি, এগুলো সব কনস্ট্যান্ট। ডিবি মানে কি বলবো, প্রেসার ইন্টু মোলার মাস অফ বি বাই আর টি, এগুলো সব কনস্ট্যান্ট। এখান থেকে যদি আমি বলি ডি এ বাই ডিবি মানে ডেন্সিটি অফ এ বাই ডেন্সিটি অফ বি, তাহলে দেখো এখান থেকে আমরা কী লিখবো পি মোলার মাস অফ এ বাই আর ইন্টু টি ডিভাইডেড বাই পি মোলার মাস অফ বি বাই আর ইন্টু টি। এখান থেকে পি পি কেটে গেল, আর আর কেটে গেল, টি টি কেটে গেল, তারপরে থাকলো এম এ বাই এম বি। তাহলে এই যে জিনিসটা আমরা পেলাম ডি এ বাই ডিবি, একে একটা নাম দেওয়া হচ্ছে, একে কী বলা হচ্ছে না, একে বলা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি। কী বলা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি। তার মানে রিলেটিভ ডেন্সিটি মানে আমরা কি বুঝলাম, রিলেটিভ ডেন্সিটি মানে সেটা হচ্ছে রেশিও অফ মোলার মাস অফ টু গ্যাসেস এম এ বাই এম বি, ঠিক আছে। এইবার ভাবো এই কন্ডিশন থেকে যদি আমি বলি যে ওয়ান অফ দ্য গ্যাস ইজ H2, যদি একটি গ্যাস H2 হয়ে যায় তখন আমি কি বলবো রিলেটিভ ডেন্সিটি। না ফর এক্সাম্পল একটা কোনো গ্যাস নিয়েছো তুমি, কোনো একটা গ্যাস আছে আরেকটা গ্যাস হচ্ছে H2, তো এদের মধ্যে রিলেটিভ ডেন্সিটি কি বলবো, তো ওই সেম ফর্মুলা যে ডেন্সিটি অফ গ্যাস বাই ডেন্সিটি অফ H2
তাহলে বলতে পারি মোলার মাস অফ গ্যাস বাই মোলার মাস অফ H2। ঠিক, মোলার মাস অফ গ্যাস কি আমরা জানি না, এটা পার্টিকুলার গ্যাসের জন্য মোলার মাস আলাদা আলাদা হবে, কিন্তু মোলার মাস অফ H2 গ্যাস আমরা জানি H2 মোলার মাস কত হয় 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এটা মানে মোলার মাস অফ গ্যাস বাই 2। আর এই যে এই পার্টিকুলার কোয়ান্টিটি আমরা পাচ্ছি ডি গ্যাস বাই DH2, এই পুরো পার্টটাকেই কি বলা হচ্ছে না, দেখো আমরা আগে লিখেছিলাম যে ডেন্সিটি অফ গ্যাস বাই ডেন্সিটি অফ H2, ডেন্সিটি অফ আ গ্যাস বাই ডেন্সিটি অফ H2 ইজ নোন অ্যাজ ভেপার ডেন্সিটি। তার মানে এই যে এই পার্টটা আমরা পেলাম এই পার্টটাকেই বলা হচ্ছে ভেপার ডেন্সিটি, এই পার্টটাই হয়ে গেল ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটি মানে আমরা কি পেয়ে গেলাম মোলার মাস অফ আ গ্যাস বাই 2, এই জন্য আমরা একটা শর্ট ফর্ম ইউজ করতে পারি নাকি ভেপার ডেন্সিটি ইকুয়ালস টু মোলার মাস বা মলিকুলার ওয়েট বাই 2, এইটি মাথায় রাখবে। তো ভেপার ডেন্সিটি ইকুয়ালস টু মলিকুলার ওয়েট বাই 2। ঠিক আছে, তো এবার এই যে আমাদের কোশ্চেনটা দেওয়া ছিল, আমাদের কোশ্চেনে আমরা কি দিয়েছিলাম ভেপার ডেন্সিটি দিয়েছিলাম, মোলার মাস কিন্তু দিইনি। তো এই ভেপার ডেন্সিটি থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে আমরা মোলার মাসটা পেতে পারি, এই জন্য এই কোশ্চেনে ভেপার ডেন্সিটি দেওয়া আছে। তো চলো আবার এই কোশ্চেনটা নিয়ে যদি আমরা ডিসকাস করি। কোশ্চেনে কি কি দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল কার্বন 40%, হাইড্রোজেন 6.7%, অক্সিজেন 53.3%, দেওয়া ছিল ভেপার ডেন্সিটি 30। বলছে ফাইন্ড এম্পেরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, তো এই কোশ্চেনের অ্যাপ্রোচ আমাদের কাছে কীভাবে হবে, এই কোশ্চেনের অ্যাপ্রোচ হচ্ছে ফার্স্টে তোমাকে যা যা এখানে দেওয়া আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন যে যে পার্সেন্টেজ দেওয়া আছে না, এই একই জনকে প্রথমে ওদের অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করো। মানে কি কার্বন 40 বাই কার্বন অ্যাটমিক মাস 12, হাইড্রোজেন 6.7 বাই হাইড্রোজেন অ্যাটমিক মাস 1, অক্সিজেন 53.3 বাই অক্সিজেন অ্যাটমিক মাস 16। ঠিক আছে, এই ডিভাইড করার পর আমাদের এখানে যে ভ্যালুটা হচ্ছে রেশিওটা সেটা কত হচ্ছে দেখো, 40/12 যদি করি এটা অ্যাপ্রক্সিমেটলি 3.3 আসছে, এটা অ্যাপ্রক্সিমেটলি 6.7, এটা অ্যাপ্রক্সিমেটলি 3.3। এবার যে ভ্যালুটা সবচেয়ে ছোট এই তিনজনের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা কোনটা 3.3, সেটা দিয়ে সবাইকে ডিভাইড করো, যেটা সবচেয়ে ছোট সেটা দিয়ে সবাইকে ডিভাইড করো। তাহলে এটা বলবো 3.3 বাই 3.3, 6.7 বাই 3.3 বাই 3.3, এটা কত হয়ে গেল অ্যাপ্রক্সিমেটলি 1, এটা অ্যাপ্রক্সিমেটলি 2, এটা অ্যাপ্রক্সিমেটলি 1। তার মানে এখানে দেখো কার্বন তার রেশিও 1, H2O 1। তার মানে এখান থেকে এম্পিরিক্যাল ফর্মুলা আমরা কি পেয়ে গেলাম কার্বন 1 H2O 1 এইভাবে। তার মানে এই যে CH2O যেটা আমরা পেয়ে গেলাম এটি হয়ে গেল আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা, এম্পিরিক্যাল ফর্মুলা তো পেয়ে গেছি, মলিকুলার ফর্মুলা কীভাবে পাবো, তো এই জন্য আমাদের সেই আগের বলা রুলটা যে মলিকুলার ফর্মুলা মানে না এম্পিরিক্যাল ফর্মুলা হোল n ইকুয়ালস টু মলিকুলার ফর্মুলা। এবার এই n এর ভ্যালুটা আমরা কীভাবে পাবো, তার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা ছিল n ইকুয়ালস টু মলিকুলার ওয়েট বাই এম্পিরিক্যাল ওয়েট। ঠিক কথা, এবার দেখো মলিকুলার ওয়েটটা আমরা কীভাবে পাবো, সেই জন্য আমাদের কোশ্চেনে দেওয়া ছিল ভেপার ডেন্সিটি। আমরা জানি কি না ভেপার ডেন্সিটি ইকুয়ালস টু মলিকুলার ওয়েট বাই 2। তার মানে ভাবো ভেপার ডেন্সিটি দেওয়া আছে তোমার 30 আর ভেপার ডেন্সিটি ইকুয়ালস টু মলিকুলার ওয়েট বাই 2, তার মানে মলিকুলার ওয়েট ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। তো ভেপার ডেন্সিটি 30 আছে, তো মলিকুলার ওয়েটটা কত হয়ে যাবে 2 ইন্টু 30 মানে হয়ে গেল 60। ঠিক, তাহলে এই কোশ্চেনে মলিকুলার ওয়েট আমরা কত পেয়ে গেলাম 60। এম্পিরিক্যাল ওয়েট কত হবে, এম্পিরিক্যাল ওয়েট না এই হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা, এর ওয়েটটা কত হবে দেখো, কার্বন একটা আছে মানে 12, হাইড্রোজেন দুটো আছে মানে 1 ইন্টু 2 2, অক্সিজেন একটা আছে মানে 16, কত হয়ে গেল 30। ঠিক, তাহলে আমাদের এম্পিরিক্যাল ওয়েট হয়ে গেল 30। তো এখান থেকে আমি n এর ভ্যালু কত পেয়ে গেলাম 2। এইবার আমাদের এই ফর্মুলাতে আমরা আসি যে এম্পিরিক্যাল ফর্মুলা হোল n ইকুয়ালস টু মলিকুলার ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা ছিল CH2O, তাহলে আমাদের মলিকুলার ফর্মুলা কত হয়ে যাবে না এম্পিরিক্যাল ফর্মুলা হোল n ইকুয়ালস টু মলিকুলার ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2O আর n এর ভ্যালু আমরা পেয়ে গেছি 2 ইকুয়ালস টু মলিকুলার ফর্মুলা। তার মানে আমাদের মলিকুলার ফর্মুলা কত হয়ে গেল না সেটা হয়ে গেল C ইন্টু 2 মানে C2, H2 ইন্টু 2 মানে H4, অক্সিজেন 1 ইন্টু 2 মানে O2। এই হয়ে গেল আমাদের মলিকুলার ফর্মুলা। ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।